আসসালামু আলাইকুম। আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলকদ ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সারা দেশে শুরু হয়েছে হামের টিকা। বেড়েছে রান্নার গ্যাসের দাম। নতুন করে হামে আক্রান্ত ১৩। বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার কমিটি গঠন। দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু। তালতলিতে গাছ কাটতে গিয়ে যুবক নিহত। পিরোজপুরে ডাকার সন্দেহে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা। নির্দেশনাগুলো হচ্ছে: পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্মে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ফাঁস করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন। পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,৮০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। বেড়েছে এলপিজি গ্যাসের দাম। রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছে প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা।
সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1,728 টাকা থেকে বাড়িয়ে 1,940 টাকা করা হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে। গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 296 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 38 জন। এখন পর্যন্ত মারা গেছে 6 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 245 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 72 জন। হাসপাতালে ভর্তি আছেন 5 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 69 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 3,212 জন। সাংবাদিক মনির হোসেন কামালকে সভাপতি ও জাগনারীর প্রধান নির্বাহী, হোসনিয়ারা হাসিকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে জাগনারীর প্রধান কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ আলম এবং কমিউনিকেশন অফিসার নওশিন মৌলি ওয়ারিসি। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন ফেরদৌসী মহুয়া ও হারুনুর রশিদ হাওলাদার, সহসভাপতি, যুব সংগঠন বিষয়ক সচিব মালেক মিঠু, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সচিব জান্নাতুল ফেরদৌসী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সচিব আসাদুজ্জামান তালুকদার। সদস্যরা হচ্ছেন শাহানা ইয়াসমিন আঁখি, সায়রা হাসান রুবি, ইব্রাহিম সোহেল, ইমরান হোসেন, নাইম ইসলাম, তৃষ্ণা রানী দাস ও মহিউদ্দিন অপু। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সুখরঞ্জন শীল ও হাসানুর রহমান ঝন্টু। দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1টার দিকে নিজ ঘরের মেঝে থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতরা হলেন তপন রায় ও তার স্ত্রী লতা রানী। তারা শ্রীহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা। তালতলিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা। গতকাল দুপুরে উত্তর করইবাড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল খান ওই এলাকার আব্দুল আজিজ খানের ছেলে। গতকাল সকালে সোহেল তার রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির একটি গাছ কাটছিলেন। গাছটি পল্লী বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি ছিল। গাছটি কাটার পর সেটি গিয়ে বৈদ্যুতিক তারের উপর পড়ে। এতে সোহেল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির সময় এলাকাবাসী ও ডাকাতদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার ভোররাতে কলার দোয়ানিয়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলাল। তিনি বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রারির ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ 15টি মামলা আছে। এ ঘটনায় গুরুতর আহত কলার দোয়ানিয়া উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাব বাহাদুর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 7 জনের একটি ডাকাত দল ডাকাতির জন্য উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা উজ্জ্বলকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এতে ডাকাত দলের বাকি 6 সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। দুলাল নামে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়।
30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সারা দেশে শুরু হয়েছে হামের টিকা। বেড়েছে রান্নার গ্যাসের দাম। নতুন করে হামে আক্রান্ত 13। বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার কমিটি গঠন। দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু। তালতলীতে গাছ কাটতে গিয়ে যুবক নিহত। পিরোজপুরে ডাকার সন্দেহে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।